Hi everyone, hope that all are well by the grace of Almighty, and I am also fine now. I am Arshad, offering you a lot of thanks for staying with me. আর বন্ধুরা আমাকে মনে রেখে সাবস্ক্রাইব করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের আজকের টপিক কমপ্লিটিং সেন্টেন্স লেকচার 2। আগের লেকচারে আমরা 1 থেকে 5 পর্যন্ত রুল দেখিয়েছিলাম। আজকে আমরা 6 থেকে স্টার্ট করব। আর বেসিক কথাবার্তা তো আগের লেকচারেই বলা হয়েছে, আমরা সরাসরি রুলে চলে যাই। আচ্ছা, স্ট্রাকচার 6 বা রুল 6 এখানে আছে অ্যাজ দো বা অ্যাজ ইফ, দুইটারই সেম মিনিং, সেম অর্থ দিবে। দুইটার অর্থই যেন, তবে এই যেন সাধারণ যেন নয়, এটা দেখে মনে হবে যেন এইরকম সেরকম, মানে মনে হওয়া এক ধরনের। যেমন একটা লোক আসলে পাগল না, কিন্তু তার আচরণ বা কথাবার্তা দেখে মনে হবে পাগল, এই ধরনের কথাটা একটু অবিশ্বাস্য 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 যেন, এই ধরনের অর্থ প্রকাশ করবে। তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ, এটার এক পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আরেক পাশে হবে পাস্ট টেন্স। এক পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে আরেক পাশে হবে পাস্ট টেন্স, তবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এখন যেহেতু ওই যে বলছি একটু অবিশ্বাস্য অবিশ্বাস্য ভাব আছে, তাই এক পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা আরেক পাশে যে পাস্ট টেন্স বানাবো, সেই পাস্ট টেন্সে যদি বি বার বসে তাহলে সেটা সর্বত্রই ওয়ার হবে। বি বার বসলে, সাবজেক্টের পরে বি বার বসলে সর্বক্ষেত্রেই ওয়ার হবে। আর যদি এমনি নর্মাল কোনো ভার্ব আসে বা ওয়ার্কিং জাতীয় ভার্ব, তাহলে সেটার পাস্ট ফর্ম হলেই হবে, পাস্ট ফর্ম হবে। বি ভার্বের কিন্তু একটা পাস্ট ফর্ম আছে ওয়াজ, যেমন আমরা আই এর সাথে বি ভার্বের পাস্ট রূপ ওয়াজ করে থাকি, হি এর সাথে ওয়াজ করে থাকি, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে সব সময় বি ভার্ব আসলেই ওয়ার দিতে হবে। আর মেইন ভার্ব আসলে বা আমরা যেটাকে মেইন ভার্ব বলে থাকি, প্রিন্সিপাল ভার্ব বলে থাকি, সেই প্রিন্সিপাল ভার্ব যদি আসে তাহলে সেটা ভার্বের টু হবে। আর অক্সিলারি ভার্ব আসলে, অক্সিলারি মানে হলো প্রাইমারি অক্সিলারির কোনো ভার্ব আসলে সেটা ওয়াজ হবে না, ওয়ার হবে। আই এর সাথেও ওয়ার হবে, হি এর সাথেও ওয়ার হবে, ইউর সাথেও ওয়ার তো এমনিতেই হয়। ওকে, আরেকটা কথা হলো, যদি তাহলে এই এ এবং বি দুইটা মিলে একটাই রুল। দুইটার ক্ষেত্রেই আমরা কি যে দেখলাম, প্রেজেন্ট টেন্স এক পাশে থাকবে, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, তারপরে অ্যাজ দো বা অ্যাজ ইফ থেকে যে কোনো একটা থাকবে, তারপরে পাস্ট টেন্স করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। আচ্ছা, আরেকটা হলো, তাহলে দুইটা মিলে আমরা একটা রুলই ধরি। আচ্ছা, আরেকটা হলো, যদি অ্যাজ দো বা অ্যাজ ইফ এর এক পাশ দেখি পাস্ট ইনডিফিনিট অলরেডি আছে, তাহলে আমাদেরকে আরেকটা করতে হবে পাস্ট পারফেক্ট। আমাদেরকে আরেক পাশ কি করতে হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন মনে আছে তো আমাদের? আচ্ছা, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল রূপ, মনে থাকে যেন। ওকে, তাহলে আমরা একটু উদাহরণে যাই। দেখো, হি টকস, সে কথা বলে, মানে এমন ভাবে কথা বলে, অ্যাজ ইফ, যেন হি ওয়ার এ ম্যাড, সে এমন ভাবে কথা বলে যেন সে একটা পাগল হয়ে গেছে। সে এমন ভাবে কথা বলে যেন সে একটা পাগল। আচ্ছা, তারপরে বি, এ এবং বি বলছিলাম একই রকম, শুধুমাত্র ওয়ারের জন্য আমরা আলাদা একটা রুল তৈরি করছি আর কি, সাব রুল। আচ্ছা, হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, ওই যে বলছিলাম সাবজেক্টের পরে যদি বি ভার্ব আসে তাহলে ওয়ার, আর যদি মেইন ভার্ব আসে, ওয়ার্কিং জাতীয় ভার্ব আসে, তাহলে সেটা হবে দ্বিতীয় ফর্ম। তাহলে নো থেকে নো না হয়ে নিউ হয়েছে। আচ্ছা, আর যদি এক পাশ পাঁচটি থাকে, যেমন হি টকড, সে বলেছিল, টকড, এখানে কিন্তু টক নাই, টকড সেকেন্ড ফর্মেই আছে, দ্যাট মিন্স পাস্ট টেন্সে আছে। তাহলে অ্যাজ ইফ এর পরের অংশ কি বলছি? পাস্ট পারফেক্ট হবে। হি হ্যাড নন এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সবই জানে। বুঝা গেল? আচ্ছা, আমি এখানে বেশি একটা রিপিট করছি না, আমরা যখন এগুলো ফিজিক্যাল বা সামনাসামনি স্টুডেন্টদের ক্লাস নেই তখন রিপিট করি, এখানে তো রিপিটের প্রয়োজন নাই। যদি কেউ বুঝতে সমস্যা মনে করেন তাহলে আবার একটু ব্যাক দিয়ে জেনে নেবেন। ওকে,
তাহলে এটার জন্য যদি আপনারা কোনো রুলস বা সরি এক্সট্রা উদাহরণ লিখতে চান প্র্যাকটিসের জন্য, তাহলে একটা উদাহরণ বলা যেতে পারে। কি দেওয়া যায়? আচ্ছা লেখেন, হি বিহেভড অ্যাজ ইফ। হি বিহেভড, বিহেভ মানে ব্যবহার করা বা আচরণ করা। হি বিহেভড, সে আচরণ করেছিল অ্যাজ ইফ। বাকি অংশটা আপনারা করে নেবেন। আচ্ছা, রুল 7 বলা হচ্ছে, রুল 7টা হলো উড রেদার, উড সুনার বা হ্যাড বেটার, হ্যাড রেদার, এই জিনিসগুলো। এখানে একটা মিসিং আছে, হ্যাড বেটার, হ্যাড রেদার। হ্যাড রেদারও হয়, যে উড বেট রেদার আছে যেরকম, এরকম হ্যাড রেদার হবে। তো এই তিনটা থেকে বেশি আসতে দেখা যায়, এই জন্য এই তিনটা রাখা হয়েছে। আচ্ছা, তাহলে সবগুলোর জন্যই একটা নর্মাল রুলস আমরা ফলো করলেই হবে। কিছু বেসিক পার্থক্য থাকার কারণে আমরা দুইটা রুল করছি, কিন্তু আপনি আপাতত মনে রাখার জন্য এগুলো প্রয়োজন হবে কখন, যখন আপনি ইংলিশে খুব বেশি ডিপলি জানার চেষ্টা করবেন। এগুলা যারা বিসিএস এর জন্য ট্রাই করে, সরকারি পরীক্ষাগুলোর জন্য, তখন এত ডিপলি জানতে হয়, কারণ প্রতিটার অর্থ সহ জানতে হয় এবং অর্থের পার্থক্যগুলোও জানতে হয়। এখানে রুল শেখার জন্য বা কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য এতটুকু শিখাই যথেষ্ট। আচ্ছা, তাহলে সাবজেক্টের পরে যদি একটা, আচ্ছা, উড রেদার, উড সুনার, হ্যাড বেটার, হ্যাড রেদার, এই শব্দগুলোর সেম মিনিং, বরং অর্থ দেয়। বরং এটা না করে ওটাও করাই ভালো, আমি বরং এখানে না থেকে ওখানে থাকাই ভালো, এই ধরনের কথাগুলো। আমার এই মুহূর্তে বরং বিয়ে না করে সিঙ্গেল থাকাই ভালো। অথবা যারা সিঙ্গেল আছেন, যাদের বিয়ে করতে মন চায়, বলা যেতে পারে যে এই মুহূর্তে সিঙ্গেল আর বেশি দিন না থেকে বরং বিয়ে করে নেওয়াই ভালো, এই ধরনের কথাবার্তা আর কি। আচ্ছা, আমরা একটু উদাহরণে আসি। আচ্ছা, উদাহরণের আসার আগে আমরা রুলসটা একদম ইজিলি মুখস্থ করে ফেলতে পারি। সাবজেক্টের পরে এরকম উড রাদার বা উড সুনার, হ্যাড বেটার শব্দগুলো থাকবে, এতটুকুই নর্মালি দেওয়া থাকে। তারপর আমরা কি করব, একটা ভার্বের বেস ফর্ম দিয়ে দেব, হোক সেটা হ্যাড বেটার, উড রেদার অথবা উড বেটার, যাই হোক না কেন। তারপর একটা ভার্বের বেস ফর্ম দিয়ে দিব। ভার্বের বেস ফর্ম কাকে বলে সেটা আগের দিন বলছি। আরো ভালোভাবে জানতে চাইলে আমাদের ভার্বের ক্লাস করা যেতে পারে। আচ্ছা, তারপরে এখন কথা হলো, যদি এই ডান পাশ দেওয়া থাকে, আমাকে যদি বাম পাশ করে লাগে, তাহলে অনেক সময় কিন্তু আমাদের অর্থ শেষ করার জন্য, একটা সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য আরো কিছু কথাবার্তা লিখতে হয়। তখন আপনাকে দেন প্লাস বার প্লাস বা নাউন এভাবে করে সেন্টেন্সটা শেষ করতে হবে। তো সবসময় যে লাগে তা না। যেমন আমরা উদাহরণে দেখাই, আই উড বেটার ডাই, আমার বরং মরে যাওয়াই ভালো, এতটুকু রেখে দিলেও সেন্টেন্স হবে, ভুল না। আই উড বেটার ডাই, আমার বরং মরে যাওয়াই ভালো, দেন বেগ, ভিক্ষা করার চেয়ে। আমার বরং ভিক্ষা করার চেয়ে মরে যাওয়াই ভালো, এটাও সম্ভব। আবার আই হ্যাড বেটার গো হোম, আমার বরং বাড়ি চলে যাওয়াই ভালো। বুঝাতে পারলাম? তাহলে এটার এক্সট্রা উদাহরণ মনে হয় দরকার না, তারপরেও একটা দিলে দেওয়া যেতে পারে। আচ্ছা, লেখেন, ইউ উড বেটার গো। ইউ উড বেটার গো, গো পর্যন্ত দিয়েই দিলাম। বাকিটা দেখেন তাহলে বাকি সেন্টেন্স কিভাবে মেলানো যায়। যদি গো পর্যন্ত দেওয়াই থাকে, এরপরে শূন্যস্থান থাকে, তার মানে বুঝাই যাচ্ছে যে আপনার কাছ থেকে যে প্রশ্ন করেছে সে আরো বেশি জানতে চাচ্ছে, অতএব বাকি অংশটা তখন আপনাকে দিতে হবে। আচ্ছা, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রুল, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, সবগুলারই একটা অর্থ তে নাতেই। সবগুলারই কি অর্থ? তে নাতেই, মানে আমরা এটা করতে না করতেই, সূর্য উঠতে না উঠতেই সকাল হয়ে গেল, আমরা ঘুম থেকে উঠতে না উঠতেই, নাকি অ্যালার্ম বেজে উঠতে না উঠতে আমরা ঘুম থেকে উঠে গেলাম, এ ধরনের কথাবার্তাগুলো হয়। আচ্ছা, তাহলে নো সুনার হ্যাড, তারপরে বা স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড যাই থাকুক না কেন, তারপরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের তৃতীয় রূপ থাকবে, অর্থাৎ পারফেক্ট টেন্সের গঠনের মতো হবে। দেখুন, ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন হবে। আচ্ছা, আমরা যদি একটু ইজিলি দেখি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ, সাবজেক্ট হ্যাড
ভার্বের তৃতীয় রূপ, এরকম থাকলে তো আমরা ফার্স্ট পারফেক্টই বুঝে ফেলতাম, তাই না? এটা ফার্স্ট পারফেক্ট টেন্সই। মনে রাখবেন, কোনো সেন্টেন্সে যদি নেগেটিভ অ্যাডভার্ব আসে, যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে এবং ওই বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, কি থাকে, ও বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। আবার বলছি, কোনো বাক্যে যদি নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে তাহলে ওই বাক্যে যদি সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। কিন্তু এটা কিন্তু তাই বলে প্রশ্নবোধক বাক্য হবে না, এটা শুধুমাত্র কি বলা যায়, নেগেটিভ অ্যাডভার্বের কারণেই এই অক্সিলারি ভার্বটা আগে চলে আসে। আর বাকি সব কিছু ঠিক আছে। আমরা দেখেন ফার্স্ট পারফেক্ট টেন্সের ঘটনা আমরা কি জানি, সাধারণত দুইটা ঘটনা ঘটে, একটা একটু আগে ঘটে, একটা একটু পরে ঘটে। যে ঘটনাটা তুলনামূলক আগে ঘটে সেটা ফার্স্ট পারফেক্টে হয়, আরেকটা অংশ ফার্স্ট ইনডিফিনিটে হয়। একেবারে ইজিলি, তাহলে এটা আমাদের মনে থাকার কথা। এখন এখানে যেটা মনে রাখতে হবে সেটা হলো নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড তিনটাই একই সেম অর্থ দেয়, তে নাতে। কিন্তু নো সুনার হ্যাড যদি আমরা দেই তাহলে আমাদেরকে দিতে হবে দেন, পরবর্তী বাক্যের আগে দিতে হবে দেন। স্কার্সলি হ্যাড যদি দেই তাহলে দিতে হবে হোয়েন, হার্ডলি হ্যাড যদি দেই তাহলে দিতে হবে বিফোর। মনে রাখবেন, নো সুনার হ্যাডের সাথে বিফোর বা হোয়েন দিয়ে দিলে হবে না, হার্ডলি হ্যাডের সাথে হোয়েন দিয়ে দিলে হবে না, স্কার্সলি হ্যাডের সাথে হোয়েন হতে হবে, হার্ডলি হ্যাডের সাথে বিফোর হতে হবে। বাকি স্ট্রাকচার কিন্তু এক। তাহলে আমরা একটু উদাহরণে যাই। নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, পুলিশ দেখতে না দেখতেই দেন হি র্যান অ্যাওয়ে, চোরটা দৌড় দিল বা দৌড়ে পালালো। পুলিশ দেখতে না দেখতেই চোরটা দৌড়ে পালালো, এই ধরনের কথা। তাহলে এটার জন্য আমি এক্সট্রা উদাহরণ দিতে যাব না। আপনার এখানে নো সুনার হেড দিয়ে দেওয়া আছে, আপনি স্কার্সলি হেড দিয়ে একবার করবেন, হার্ডলি হেড দিয়ে একবার করবেন। ওকে, তাহলে আমরা নয়ে চলে যাই। কন্ডিশনাল অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, কি ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, আচ্ছা ইফ এর অর্থ মানে আমরা জানি যদি, যদি এটা হয় তাহলে ওটাও হবে। যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি টাকা দাও 10 দিন ফেরত তবে তা ফেরত দিব, যদি তুমি কলম দাও আমি তোমায় টাকা দিব, যদি তুমি আমাকে নাম্বার দাও আমি তোমাকে ফোন দিব, যদি তুমি আমাকে মিস কল দাও আমি ফোন ব্যাক করব। এই যে কথাবার্তা, এই ধরনের কথাবার্তার জন্য এই রুলসটা। তাহলে ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট এবং একটা ক্যান, মে অথবা উইল বসাবো, মানে একটা মডেল অক্সিলারি ভার্ব বসাবো, তারপর একটা ভার্বের বেস ফর্ম বসাবো। মডেল অক্সিলারির পর মনে রাখবেন অক্সিলারি ভার্বগুলা, নরমাল অক্সিলারি, দ্যাট মিন্স প্রাইমারি অক্সিলারি গুলা কখনো কখনো বাক্যে প্রধান ভার্ব হিসেবেও বসতে পারে, কিন্তু মডেল অক্সিলারি গুলো কখনোই প্রধান ভার্ব হিসেবে বসতে পারে না। এরপরে অবশ্যই একটা প্রধান ভার্ব লাগবে, আর ওই ভার্বটা অবশ্যই বেস ফর্মেই আসবে, কারণ মডেল অক্সিলারির পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়। সেটা আমরা আমাদের ভার্বের ক্লাসে অনেক ভালোভাবে আলোচনা করেছি। আচ্ছা, ইফ এর পরে যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে মডেল অক্সিলারির দ্বিতীয় রূপটা হবে, অর্থাৎ ক্যান এর জায়গায় কুড হবে, মের জায়গায় মাইট হবে, উইলের জায়গায় উড হবে। এরপর বাকি অংশ ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট, ইফ এর পরে যদি ফার্স্ট পারফেক্ট হয়, পাস্ট টেন্স হলে বা ফার্স্ট ইনডিফিনিট হলে, নরমাল ফার্স্ট হলে কুড, মাইট, উড হবে। আর যদি ফার্স্ট পারফেক্টই হয়, ইফ এর পরে যদি ফার্স্ট পারফেক্ট থাকে তাহলে এই কুড, উড বা মাইটের পরে একটা হ্যাভ লাগবে। কি লাগবে? কুড, উড, মাইট বা হ্যাভ, মাইটের পরে একটা হ্যাভ লাগবে। আর হ্যাভের পরে যেহেতু আবার মূল ভার্বটা আসতে হবে, তাহলে ওই ভার্বটা হ্যাভের পরে ভার্ব আমরা জানি তৃতীয় রূপ বসে, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। সো আমাকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে আবার রিপিট, যদি ইফের পরে প্রেজেন্ট থাকে তাহলে ক্যান, সাবজেক্টের পরে ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। ইফের পরে পাস্ট থাকলে মানে পাস্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্টের পরে কুড প্লাস ভার্বের বেস ফর্ম। ইফের পরে পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্টের প্লাস কুডের পরেও একটা হ্যাভ লাগবে, তারপরে ভার্বের তৃতীয় রূপ। বোঝা গেল? তাহলে উদাহরণে যাই। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমিও যেতাম। ইফ ইউ হ্যাড কাম,
আই উড হ্যাভ গন, তুমি আসলেই আমি সাথে সাথেই যেতাম। ঠিক আছে, তাহলে একটার উপর আরেকটা নির্ভর করবে, এই ধরনের কথা হবে। আচ্ছা, তাহলে এটার জন্য প্রথম দুইটা খুবই ইজি, একটা উদাহরণ লিখলেই হবে। উদাহরণটা লেখেন, ইফ আই হ্যাড গট হার কন্ট্যাক্ট নাম্বার, ইফ আই হ্যাড গট হার কন্ট্যাক্ট নাম্বার, যদি আমি তার কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার বা সেল নাম্বার পেতাম, তাহলে কি করতাম? রাইতে বিয়েলে ফোন দিতাম। ওকে, বাকিটা আপনারা ইংলিশ করে নেবেন। আচ্ছা, রুল 10 বলা হচ্ছে অ্যাজ লং এজ। অ্যাজ লং এজ শব্দের অর্থ হলো যতক্ষণ পর্যন্ত। অ্যাজ লং এজ শব্দের অর্থ কি? যতক্ষণ পর্যন্ত। তাহলে এটা নিশ্চয়ই একটা সময় সাপেক্ষ জিনিসকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখি, প্রেজেন্ট টেন্স যদি থাকে এরপর অ্যাজ লং এজ বসে, তাহলে পরেরটা প্রেজেন্ট হতে পারে, ফিউচারে হতে পারে। যদি প্রথম অংশ প্রেজেন্ট থাকে তারপর অ্যাজ লং এজ বসে, পরের অংশ প্রেজেন্ট হতে পারে, ফিউচার টেন্সও হতে পারে। কিন্তু যদি অ্যাজ লং এর প্রথম অংশ, অ্যাজ লং এজ এর প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, তাহলে অ্যাজ লং এজ এর পরের অংশ পাস্ট টেন্সই হবে। আচ্ছা, আপনাকে মনে রাখার সুবিধার্থে বলে রাখি, অ্যাজ লং এজ এর এক পাশে যেই টেন্স, পরের পাশেও সেই টেন্স। শুধুমাত্র মনে রাখবেন, যদি কোনোভাবে ডান পাশে ফিউচার দেওয়া থাকে তাহলে আপনাকে প্রেজেন্টেই রাখতে হবে। অ্যাজ লং এজ এর দুই পাশে ফিউচার হবে না। বোঝা গেল? হয় প্রেজেন্ট হবে, না হয় পাস্ট হবে। ওকে, তাহলে প্রেজেন্ট টু প্রেজেন্ট অথবা ফিউচার, আর পাস্ট টু পাস্ট, মনে থাকবে তো? ওকে, তাহলে আমরা একটু উদাহরণে যাই। ওয়েট হেয়ার অ্যাজ লং এজ আই ওন্ট কাম ব্যাক। এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি না আসি। এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি না আসি। হি ওয়ার্কড অ্যাজ লং এজ হি কুড। সে কাজ করেছিল যতক্ষণ পর্যন্ত সে পেরেছিল। বুঝা গেল? তাহলে একটা উদাহরণ লিখতে চাইলে লিখতে পারেন, কি বলা যায়? আচ্ছা, পানিশ হিম অ্যাজ লং এজ, পানিশ হিম অ্যাজ লং এজ, তাকে শাস্তি দাও যতক্ষণ পর্যন্ত কি অপরাধের সমান না হয় অথবা সে সহ্য করতে পারে। ওকে ডিয়ার্স, আজকে এই 5টা রুলই থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স হিয়ারিং। আশা করি খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আর আবারও যদি মনে হয় যোগাযোগ করার প্রয়োজন আছে, তাহলে dmarshad77@gmail.com অথবা ইমো 01676550081 কন্ট্যাক্ট করে শিওর হয়ে নিতে পারেন। আপনার কোনো কনফিউশন থাকলে সেগুলো দূর করে নিতে পারেন।